ভাবুন তো, আপনি রাতের আকাশের দিকে তাকিয়ে আছেন। অসংখ্য তারা, অসংখ্য গ্যালাক্সি, অসংখ্য অজানা জগৎ। কিন্তু এই বিশাল মহাবিশ্বে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার উত্তর আজও বিশ্বের সবচেয়ে আধুনিক বিজ্ঞানীরাও পুরোপুরি জানেন না। প্রতি বছর নাসার বাজেট 25 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। তাদের মহাকাশ গবেষণায় কাজ করছে 18,000-এরও বেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও গবেষক। পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে কাজ করছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। মঙ্গলে ঘুরে বেড়াচ্ছে রোভার, সূর্যের দিকে উঠছে পার্কার সোলার প্রোব। তবুও মহাবিশ্ব এখনো এমন সব প্রশ্ন ছুড়ে দিচ্ছে যার উত্তর আমাদের কাছে নেই। আজ আমরা জানব এমন 6টি বাস্তব বৈজ্ঞানিক রহস্য যেগুলো নিয়ে আজও গবেষণা চলছে। শেষের রহস্যটি শুনে হয়তো আপনিও ভাববেন, মহাবিশ্ব কি সত্যি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি অদ্ভুত? তো রহস্য এক, অও সিগন্যাল। মাত্র 72 সেকেন্ডের এই সংকেত। তারিখ 15ই আগস্ট 1977। অও স্টেট ইউনিভার্সিটি এর বিগ এরা রেডিও টেলিস্কোপ মহাকাশ পর্যবেক্ষণ করছিল। হঠাৎ একটি অস্বাভাবিক রেডিও সংকেত ধরা পড়ে। সময়কাল মাত্র 72 সেকেন্ড। সংকেতটি শক্তি ছিল সাধারণ ব্যাকগ্রাউন্ড রেডিও তরঙ্গের তুলনায় বহুগুণ বেশি। জ্যোতিষবিজ্ঞানী জেরি এহম প্রিন্ট আউট দেখে বিস্মিত হয়ে পাশে লিখলেন ডাব্লিউ। সেখান থেকেই নাম ওয়াও সিগন্যাল। প্রায় 48 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এরপর হাজার হাজার ঘন্টা পর্যবেক্ষণ করা হয়েছে, কিন্তু একই সংকেত আর কখনো পাওয়া যায়নি। কিছু গবেষক ধূমকেতুর কথা বলছেন, কেউ হাইড্রোজেন মেঘের কথা বলছেন, আবার কেউ অজানা মহাজাগতিক উৎসের সম্ভাবনার কথা বলছেন। কিন্তু এখনো কোনো ব্যাখ্যাই সর্বসম্মত নয়। রহস্য দুই, ডার্ক ম্যাটার, মহাবিশ্বের অদৃশ্য জগৎ। এখন একটি সংখ্যা শুনুন। আমরা যে সবকিছু দেখি, পৃথিবী, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এই সব মিলিয়ে মহাবিশ্বের মাত্র প্রায় 5%, আরও প্রায় 26.5% হলো ডার্ক ম্যাটার এবং 68.5% হলো ডার্ক এনার্জি। অর্থাৎ মহাবিশ্বের 95%-এরও বেশি অংশ আমরা সরাসরি দেখতে পাই না। ডার্ক ম্যাটার আলো নির্গত করে না, আলো প্রতিফলনও করে না। তবুও গ্যালাক্সিগুলো যেভাবে ঘুরছে তা দেখে বিজ্ঞানীরা নিশ্চিত কোনো অদৃশ্য ভর অবশ্যই আছে। আজ পর্যন্ত একটিও ডার্ক ম্যাটার কণা সরাসরি শনাক্ত করা যায়নি। এটি আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে রহস্যগুলোর একটি। রহস্য তিন, মঙ্গলের রহস্যময় মিথেন। 2012 সালে নাসায়ের কিউরিসিটি রোভার মঙ্গলে অবতরণ করে। এর ওজন ছিল প্রায় 900 কেজি। এরপর এটি 30 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে। পর্যবেক্ষণে দেখা যায় মঙ্গলের বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ মাঝে মধ্যে হঠাৎ বেড়ে যায়, আবার কয়েক মাস পর কমেও যায়। পৃথিবীতে বায়ুমণ্ডলের মিথেনের বড় অংশ আসে জীবাণু, জলাভূমি এবং জীবন্ত প্রাণী থেকে। তাই প্রশ্ন ওঠে, মঙ্গলে কি কোনো অণুজীব আছে? অবশ্যই। এর মানে প্রাণের প্রমাণ নয়, কারণ মিথেন ভূতাত্ত্বিক প্রক্রিয়াও তৈরি হতে পারে। আর এই রহস্য সমাধানে নাসায়ের প্রিজারভেরেন্স রোভার এবং ইউরোপের ভবিষ্যৎ এক্সোমার্স মিশন গবেষণা চালিত চলছে। আর রহস্য চার, ব্ল্যাক হোলের অদ্ভুত আচরণ। 2019 সাল মানব ইতিহাসের প্রথমবার একটি ব্ল্যাক হোলের ছবি প্রকাশ করা হয়। এর ভর ছিল আমাদের সূর্যের প্রায় 6.5 বিলিয়ন গুণ। কিছু সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল তাদের চারপাশের গ্যাসকে আলোর গতির 99%-এরও বেশি বেগে মহাকাশে ছুড়ে দেয়। এই জেটের দৈর্ঘ্য কখনো কখনো লক্ষ লক্ষ আলোকবর্ষ। কিন্তু প্রশ্ন হলো, যেখান থেকে আলো বের হতে পারে না, সেখানে এত শক্তিশালী জেট তৈরি হয় কিভাবে? বিজ্ঞানীরা এখনো পুরো উত্তর জানতেন না। রহস্য পাঁচ, ইউএপি, সব অজানা বস্তুর ব্যাখ্যা কি আছে? সম্প্রতি বছরগুলোতে নাসা আনআইডেন্টিফাই অ্যানোমেলিয়াস ফিনোমেনা বা ইউএপি নিয়ে গবেষণা শুরু করেছে। 2023 সালে নাসা এর স্বাধীন গবেষণা দল 800-এরও বেশি রিপোর্ট বিশ্লেষণ করেছে। তাদের সিদ্ধান্ত ছিল অধিকাংশ ঘটনার ব্যাখ্যা পাওয়া সম্ভব, কিন্তু কিছু ঘটনার জন্য এখনো যথেষ্ট তথ্য নেই। নাসা স্পষ্টভাবে বলেছে, অজানা মানেই এলিয়েন নয়, বিজ্ঞানে প্রমাণই শেষ কথা।
রহস্য ৬, ফার্স্ট রেডিও বার্স্ট এফআরবি। মহাকাশ থেকে মাঝে মধ্যে অত্যন্ত শক্তিশালী রেডিও বিস্ফোরণ আসে। এগুলোকে বলা হয় ফার্স্ট রেডিও বার্স্টস। সময়কাল মাত্র ১ মিলিসেকেন্ড থেকে কয়েক মিলিসেকেন্ড। কিন্তু এই অল্প সময়েই সূর্য ৩ দিনে যত শক্তি নির্গত করে, একটি এফআরবি প্রায় তত শক্তি নির্গত করতে পারে। বর্তমানে হাজারেরও বেশি এফআরবি রেকর্ড করা হয়েছে। কিছু এফআরবি একবারই দেখা যায়, আবার কিছু একই উৎস থেকে বারবার আসে। সবগুলোর উৎস এখনো নিশ্চিতভাবে জানাও যায়নি। তো আমরা ৬টি রহস্য শেষ করলাম। এখন চলুন একটা বোনাস রহস্য আমি আপনাদেরকে বলছি। ৭ নম্বর, মহাবিশ্বের দ্রুত সম্প্রসারণ। ১৯৯৮ সালে জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেন মহাবিশ্ব শুধু প্রসারিতই হচ্ছে না, বরং ক্রমশ আরো দ্রুত প্রসারিত হচ্ছে। এর পেছনে কি কাজ করছে? উত্তর সম্ভবত ডার্ক এনার্জি। কিন্তু ডার্ক এনার্জি আসলে কি? এই প্রশ্নের উত্তর আজও অজানা। ২০২১ সালে উৎক্ষেপণ হওয়া জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অর্থাৎ জেডব্লিউএসটি এখন পর্যন্ত হাজার হাজার দূরবর্তী গ্যালাক্সি পর্যবেক্ষণ করেছে। কিছু গ্যালাক্সি এত প্রাচীন যে সেগুলো বিগ ব্যাং এর মাত্র ৩০ থেকে ৪০০ মিলিয়ন বছর পরে গঠিত হয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু এগুলোর কিছু বিজ্ঞানীদের পূর্বাভাসের তুলনায় অনেক বেশি বড় এবং পরিণত। ফলে গ্যালাক্সি গঠনের বর্তমান মডেল নিয়ে নতুন প্রশ্ন উঠছে। আর সবচেয়ে অবাক করা তথ্য, এই মুহূর্তে আপনি যখন এই ভিডিওটি দেখছেন, আপনার শরীরের প্রতিটি পরমাণু একসময় কোনো না কোনো নক্ষত্রের ভেতর তৈরি হয়েছিল। অর্থাৎ আমরা সবাই আক্ষরিক অর্থেই তারার ধুলো। মহাবিশ্বের রহস্য খুঁজতে গিয়ে মানুষ শেষ পর্যন্ত নিজেরই উৎপত্তির রহস্য অনুসন্ধান করেছে। তো মহাবিশ্বের রহস্য হয়তো একদিন পুরোপুরি উন্মোচিত হবে, হয়তো কখনোই হবে না। কিন্তু প্রতিটি নতুন আবিষ্কার আমাদের শেখায় যত বেশি জানি ততই বুঝি। অজানার পরিমাণ আরও অনেক বেশি। হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই মানুষ ডার্ক ম্যাটারের কণা শনাক্ত করবে, মঙ্গলে জীবনের প্রমাণ পাবে, অথবা মহাবিশ্বের অন্য কোনো বুদ্ধিমান সভ্যতার অস্তিত্বের ইঙ্গিত খুঁজে পাবে। কিন্তু আজকের দিনে সবচেয়ে সৎ বৈজ্ঞানিক উত্তর হলো আমরা এখনো নিশ্চিতভাবে জানি না, এবং এই জানি নাই বিজ্ঞানের সবচেয়ে সুন্দর দিক। এবং আপনার জন্য একটি প্রশ্ন, আজকের ৬টি রহস্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? ওয়াও সিগন্যাল, ডার্ক ম্যাটার, মার্স মিথেন, ব্ল্যাক হোল, ইউএপি, ফাস্ট রেডিও বার্স্ট? কমেন্টে শুধু নম্বর লিখেও জানাতে পারেন, ১ ২ ৩ ৪ ৫ ৬ এভাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ এখানে আমরা মহাকাশ, বিজ্ঞান এবং মহাবিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য রহস্যগুলোকে বাস্তব তথ্য, সংখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ সহজ ভাষায় তুলে ধরি। ধন্যবাদ। আবার দেখা হবে ইনফোনারি এর পরবর্তী ভিডিওতে।